দিনহাটা হাসপাতাল চত্বর এলাকায় দালাল চক্র নির্মূল করা, শহর ও আশপাশের এলাকার নজরদারি বৃদ্ধি, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি শহরে যানজট নিয়ন্ত্রণ এবং 2022 সালে রেড ভলেন্টিয়ার্সদের উপর হামলার ঘটনার পুনরায় তদন্তের দাবি সহ একাধিক বিষয় নিয়ে দিনহাটা থানার আধিকারিকের কাছে ডেপুটেশন দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দিনহাটা লোকাল কমিটির নেতৃত্বরা। বুধবার দুপুরে সংগঠনের এক প্রতিনিধি দল দিনহাটা থানার আইসি বুধাদিত্য রায়ের সাথে দেখা করে তার হাতে ডেপুটেশন পত্র তুলে দেয়। সেখানে উল্লেখ রয়েছে 2022 সালে রেড ভলেন্টিয়ার্সদের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পুনরায় তদন্ত করে দোষীদের শাস্তির দাবির পাশাপাশি অভয়াকাণ্ডের রাত দখলের কর্মসূচিতে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত করা সহ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা থেকে শুরু করে পুলিশের নিরাপত্তা বাড়ানো সহ একাধিক বিষয়গুলি তুলে ধরা হয়েছে। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেতা শুভ্রালোক দাস, সোহম চক্রবর্তী থেকে শুরু করে আরও অনেকে। আমরা ধারাবাহিক ক্রমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং দিনহাটা ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডেপুটেশন দিয়েছি এবং দিনহাটার মানুষের যে জীবন যন্ত্রণা, যানজট, সেই সমস্যা এবং মা বোনদের নিরাপত্তা, যুবতীদের নিরাপত্তা এবং 2021 সাল তার আগ অবধি এবং তার পরবর্তী সময়কালে যে ক্রাইমগুলো সংঘটিত হয়েছিল দিনহাটায়, যেগুলো রাজনৈতিক কারণে ধামাচাপা দেওয়া হয়েছিল, রেড ভলেন্টিয়ার্সের উপরে ধারাবাহিকভাবে আক্রমণ সংঘটিত হয়েছে 2022 সালে। আমরা তখন অভিযোগ জানিয়েছিলাম, তদন্ত সেভাবে হয়নি। রাত দখলের মেয়েদের উপরে আক্রমণ, বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিকদের উপরে আক্রমণ, ডাক্তারদের উপরে আক্রমণ, সমস্ত আক্রমণে তদন্ত করা হোক। দল মত নির্বিশেষে যে অভিযোগগুলো জানানো হয়েছিল সেই পুরনো সমস্ত ফাইল দল না দেখে, রং না দেখে সেগুলোর তদন্ত আবার পুনরায় চালু করা হোক এবং তার পাশাপাশি হাসপাতালে যে নিরাপত্তাহীনতা এবং ওকরাবাড়ি স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রেও বিভিন্নভাবে ভাঙচুর করছে সমাজ বিরোধীরা। এটা আমাদের বিএমও স্যার জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ঠিক মতো হসপিটাল পরিচালনা করতে পারছে না, পুলিশের সাহায্য চান, তারাও নাকি চিঠি করেছেন। সেই সামগ্রিক বিষয় এবং নেশা জাতীয় দ্রব্যের যা বিক্রি, যারা চাই শুধুমাত্র নেশা পাচার করছে, সেই পাচারকারীদের ধরলে চলবে না। যারা স্টক করছে, বড় বড় ব্যবসায়ী, কাপড়ের গোডাউনে, সবজির আড়তে, তারা বিভিন্নভাবে লোড করছে। আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, সেই সমস্ত তথ্য আমরা তুলে দিচ্ছি এবং দিনহাটার যে পৌরসভার যে তদন্ত, সেই তদন্তের কাজে আমরা পূর্ণভাবে কোনো তথ্য আমাদের কাছে আসলে আমরা সেটা সহযোগিতা করব, সেই বার্তা ওনাকে আমরা দিয়েছি। এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের 15 দফা দাবি ডেপুটেশন এবং